আপনি ফেসবুকে ভিডিওতে যখন আপনি রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন তখন কিন্তু আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হবে। আর আপনার পেজ থেকে যদি ভিডিও ভাইরাল হয় সেই সাথে সাথে কিন্তু আপনার পেজে ফলোয়ার বেড়ে যাবে। যখন রিচ ফলোয়ার ভিউ বেড়ে যাবে তখন কিন্তু ফেসবুকে আপনার মনিটাইজেশন দিয়ে দিবে। আজকে আপনাদেরকে 5টি টিপসের কথা বলবো। এই 5টি টিপস মেনে ভিডিও আপলোড করতে পারলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। যারা যারা সফল কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এগুলো মেনে কাজ করছে বলে তারা আজ সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। অনেকে আছে জানা না কি ধরনের ভিডিও আপলোড করলে দ্রুত ভিডিও ভাইরাল হওয়া যায়। ফেসবুকে অ্যালগরিদম যেটা বলে কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করতে হবে। বর্তমানে কিন্তু লং ভিডিও থেকে রিলস ভিডিও বেশি ভিউ আসে। রিলস রিলস ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়। অবশ্যই আপনাদেরকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন 2টা রিলস ভিডিও আপলোড করতে হবে। আমরা যেহেতু ডুইট ভিডিও নিয়ে কাজ করি, 2টা ডুইট ভিডিও আর একটি রিলস ভিডিও আপলোড করতে হবে। ডুইট ভিডিও সকালে একটা আর রাতে একটা, আর রিয়েল ভিডিও দুপুরে একটা দিবেন। আর আপনি দেখবেন কোন সময় আপনার ভিডিও ভিউ বেশি আসে ওই সময় ভিডিও আপলোড করবেন। আর টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। একটা ফেসবুক পেজ বা আইডি থেকে ভিডিও যখন ভাইরাল হয় তখন আপনার পেজ রিচ এঙ্গেজমেন্ট হাই থাকবে। যখন রিচ এঙ্গেজমেন্ট সবুজ থাকবে তখন কিন্তু আপনার ফেসবুক অ্যালগরিদম ভিডিও ভাইরাল করবে। তো রিচ এঙ্গেজমেন্ট যত বেশি থাকবে ফেসবুক অ্যালগরিদম তাদের আগে ভিডিও ভাইরাল করে দিবে। রিচ বাড়ানোর জন্য আমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্যদের ভিডিওতে কমেন্ট করতে হবে। অন্যদের ভিডিওতে যখন আপনি কমেন্ট করবেন আর যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে তাদের কমেন্ট যদি আপনি রিপ্লাই দেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আরেকটি টিপস হলো অল্প দিনের ভিডিও ভাইরাল করা যায়। আপনার পেজ কত ফলোয়ার রয়েছে সেটা দেখার বিষয় না, সেটা ম্যাটার করে না। আপনি কি ধরনের ভিডিও আপলোড করছেন সেটার উপর ফেসবুক অ্যালগরিদম আপনার ভিডিও ভাইরাল করবে। সেই জন্য আপনাকে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে। তো আমরা যেহেতু ডুইট ভিডিও নিয়ে কাজ করি, ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে, তাহলে ফেসবুক অ্যালগরিদম ভিডিও ভাইরাল করে দিবে। ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানালে দ্রুত ভিডিও ভাইরাল হয়। আর টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। সুপ্রিয় দর্শক, টাইম মেনটেন করা কেন জরুরি এটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু বলবো। টাইম মেনটেন করা জরুরি হচ্ছে, ধরেন আপনার পেজে 100 ফলোয়ার রয়েছে, তখন 100 ফলোয়ারের মধ্যে অন্তত 10-20 জন যখন আপনার রিটার্নিং ভিউয়ার্স রয়েছে, অর্থাৎ আমার ভিডিওটা আপনি দেখবেন, দেখার পর আপনি চলে গেছেন, পরবর্তী আমার একটা ভিডিও আপনার সামনে যখন গেছে আবার সেই ভিডিওটা ভিউজ করছে, তো সেটাকেই হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স বলে। আর আপনি রিটার্নিং ভিউয়ার্স বাড়াতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে অতি দ্রুত সফলতা পাবেন। সেই জন্য আপনাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। কারণ আপনি যে টাইমে বেশি ভিউয়ার্স আসে আপনি প্রতিদিন যদি ওই টাইমে ভিডিও আপলোড করেন, আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে আসলে আলী ভাই যখন ভিডিও আপলোড করে জাস্ট আলী ভাইয়ের ভিডিও দেখার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে থাকেন। আপনারা অনেকে কমেন্ট করে বলেন আমি আমি কমেন্ট থেকে তথ্যগুলা নিয়েছি। তাই সবাইকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।